আমাদের এই পোড়া দেশে শীতকাল হলো ছা পোষা সাধারণ মানুষ। সব কিছু চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে সহ্য করে, সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে নেয়, আর দিনগত পাপক্ষয় করে চলে হাসি মুখে। খুব বেশি আগে নয়, এই ৮০ থেকে ৯০-এর দশকেই ভাবুন না, বছরে শীতকালের জন্য ২ থেকে ৩টে মাস বরাদ্দ থাকতো। আর আজ সেই বরাদ্দ নেমে 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 ১৫ থেকে ২০ দিনে এসেছে। এই কাটমানিখোর যত পলিটিক্যাল লিডার আর পলিটিক্যাল মাস্তানের মতো যত নিম্নচাপা পশ্চিমী ঝঞ্ঝা কাটমানির পরিমাণ বাড়িয়ে 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 আজকে শীতের বরাদ্দ ১৫ থেকে ২০ দিনে নামিয়ে এনেছে। তবু দেখুন শীতের কোনো দুঃখ নেই, কোনো প্রতিবাদ নেই। এই বছরই দেখুন না, এই ডিসেম্বরের দৌড় গোড়ায় যখন শীত অলরেডি ঠিকঠাক সময়ে ঠিকঠাক পারফরমেন্স দিতে শুরু করেছে, ভেবেছিলাম হয়তো এই বছরের বরাদ্দটা একটু বেড়েছে। ওমা, দেখি স্টেজে উঠে এলো পাড়ার এক কাটমানিখোর দাদা, কোনো এক নিম্নচাপ, শীতকে বললো এই তুই সর, আমার একটু জনসাধারণের প্রতি কিছু বক্তব্য রাখার আছে। শীতও তেমনি নত মস্তকে মিউ মিউ করে এক ধারে সরে গিয়ে বলল, দাদা আপনি আপনার বক্তব্য রাখুন, আমি আবার ফিরে আসবো আপনার বক্তব্য রাখার পরে, আমি আমার পারফরমেন্স নিয়ে আবার স্টেজে উঠব। তো এই তো হলো অবস্থা, কোনো প্রতিবাদ নেই, কোনো রাগ নেই, দুঃসালা চললাম আমি, তুই রাখ তোর বক্তব্য, আমি আর করবোই না পারফরমেন্স, এরকম কোনো রকম অ্যাটিটিউড নেই। কী সব বাজে কথা বলছি না আসলে, কি বলুন তো, কিছু বাজে কথার মাধ্যমে কিছু কাজের কথা সহজে সবাইকে বুঝিয়ে বলা যায়। আর এক্ষেত্রে কাজের কথাটা কি, এই মানুষের কাজ, মানুষের স্বভাব, সব কিছুর কিন্তু প্রত্যক্ষ ছাপ বলুন বা প্রভাব বলুন, এটা পড়ে প্রকৃতি আর পরিবেশের ওপর। শুধু এটুকু খেয়াল রাখবেন।